আসলে দুনিয়াতে সবথেকে সুখী থাকার প্রধান কারণ হচ্ছে কি জানেন? সুখী থাকার প্রধান কারণ হচ্ছে আপনি শুধুমাত্র বর্তমানকে ফোকাস করবেন। আপনি শুধুমাত্র যে অবস্থানে এখন আছেন, যেভাবে আছেন, তাকেই আপনি বেশি, বেশি করে ধন্যবাদ দিবেন। সেই পজিশনকে আপনি বেশি, বেশি করে গ্রেটফুল প্রকাশ করবেন। এই যে দেখেন, আমি কেউই কিন্তু জানি না ১ সেকেন্ড পর কি হবে, কালকে কি হবে। তারপরেও কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদের কাজ, কর্ম, আমাদের সবকিছু কিন্তু চলছে, চলেই যাচ্ছে। আমরা কিন্তু ১ মিনিটের জন্য কিন্তু আমরা রেস্টে নেই। আমরা সবকিছু করছি। কিন্তু তারপরও কি? মানুষের জীবনের কখন কি হয়ে যাচ্ছে আমরা তো কেউই কিছু হলপ করে বলতে পারছি না। তাহলে কেন এত অহংকার, কেন এত হিংসা রেষারেষি? তো এইজন্য আপনি শুধুমাত্র সুখে থাকার জন্য, সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকার জন্য, নিজের যা আছে তা নিয়ে স্যাটিসফাই থাকার জন্য আপনাকে কি করতে হবে? বেশি, বেশি করে আপনাকে ভালো কিছু অনুশীলন করতে হবে। ভালো কিছুর মধ্যে ১ম যেটা আমরা বেশি, বেশি করে পাচ্ছি, বিভিন্ন YouTube ভিডিওতে বলেন, বিভিন্ন বই পুস্তকে বলেন, বেশি, বেশি করে হচ্ছে গ্র্যাটিটিউড প্রকাশ করা। মানে হচ্ছে বেশি, বেশি করে ধন্যবাদ প্রকাশ করা। এই ধরুন আপনি ভাত খাচ্ছেন, তো ভাত খাওয়ার আগে আপনি ধন্যবাদ প্রকাশ করবেন যে হ্যাঁ গড, আমি অনেক গ্রেটফুল, আমি ভাত খাচ্ছি। এই ভাতটা তো আসলে সবাই খেতে পাচ্ছে না, আমাদের থেকে যারা হচ্ছে অনেক অনেক গরিব দরিদ্র, ওরা কিন্তু এইভাবে আমাদের মতো করে ভালো ভরা পেটে আহার খেতে পাচ্ছে না। তাহলে আপনি এই জিনিসটার জন্য গ্রেটফুল হন। ডেলি অন্তত আপনি ৩টা জিনিসে ফোকাস করেন যে আপনি এই ৩টা জিনিসের জন্য গ্রেটফুল। যেমন ধরেন আপনার বাবা মা আছে, তারা আপনাকে খুব ভালোবাসে, এটার জন্য গ্রেটফুল হন। এই যে আপনার সুন্দর ২টা চোখ আছে, আপনি এই চোখ দিয়ে সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছেন, আপনি এটার জন্য গ্রেটফুল হন। এই যে আপনার ২টো হাত পা আছে, আপনি এগুলো দিয়ে লিখতে পারছেন, চলতে পারছেন, আপনি নিজে পায়ে হেঁটে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করতে পারছেন, এইগুলোর জন্য গ্রেটফুল হন। দেখবেন আপনি দিন শেষে নিজেকে খুব হালকা, খুব সুখী মনে করবেন। কেননা মানুষ যখন অসুস্থ হয় তখন সে চায় দুনিয়ার সব কিছুই ওর কাছে কিছুই নয়। সে চায় শুধুমাত্র ফিরে আসতে তার সুস্থ জীবনে। তাহলে চিন্তা করেন সুস্থতার মতো বড় কিছু আর এই দুনিয়াতে নেই। তো মানুষ যখন নাকি মানুষ যখন নাকি সুস্থ থাকে, তখন নাকি সব কিছুই তার কাছে অভাব মনে হয়। মানে আমি এরকম একটা কথা শুনেছিলাম। আমার কাছে কথাটা খুব ভালো লেগেছে। মানে আমরা যখন সুস্থ থাকি তখন আমাদের কাছে খুব অভাব মানে থাকে। যেমন ধরেন আমাদের গাড়ি বাড়ি নেই, আমাদের এইটা নেই, ওইটা নেই, আমাদের অনেক কমপ্লেন থাকে যে আমার সুন্দর জামা নেই, আমি এইখানে যেতে পারছি না, এটা করতে পারছি না, এটা করতে পারছি। কিন্তু আমরা যখন অসুস্থ হই তখন নাকি আমাদের কোনো অভাব অভিযোগ থাকে না। আমাদের শুধু একটাই নাকি অভিযোগ থাকে, আমরা কবে সুস্থ হব, আমরা কবে আমরা নর্মাল লাইফে ফিরে যাব। তার মানে কি? তার মানে বোঝা যাচ্ছে যে মানে সুস্থতার উপরে কোনো কিছু নাই, আপনার স্বাস্থ্যই হচ্ছে আপনার সম্পদ। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা যে দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় এগুলা কিনি, এগুলার যেমন আমরা কিনি, বাট হচ্ছে এগুলার থেকেও কিন্তু আমাদের বেশি বেশি করে সংরক্ষণ করা দরকার আমাদের স্বাস্থ্যকে। আমাদের স্বাস্থ্যকে আমাদের বেশি বেশি করে কি করা দরকার? বেশি, বেশি করে যত্ন করা দরকার। আমরা কিন্তু সেটা করি না। আমরা কিন্তু কখনো ইয়োগা, মেডিটেশন, কখনো আমরা কিন্তু হাঁটাহাঁটি এগুলো করতে পছন্দ করি না, ব্যায়াম করতে পছন্দ করি না। কারণ হচ্ছে আমাদের এগুলা করতে ভালো লাগে না। আমরা হচ্ছে লেজি। আমরা চাই সারাদিন আমরা বসে খাবো, শুয়ে খাবো, দেন আমরা হচ্ছে শপিং করবো, ঘুরবো, মজা করবো, এটাই চাই। আমরা কাজ করতে চাই না। আমরা আমাদের ব্রেনের ফাংশনটাকে এমনভাবে আমরা মানে করে রাখছি যে কাজে যাব বললে আমাদের ঘুম পায়, আমাদের অলস লাগে। কারণ আমরা ওভাবে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আপনি চিন্তা করেন, আপনি যদি নিজের কাজকে ভালোবাসেন, নিজে যদি প্রোডাক্টিভ কিছু করতে চান, দিন শেষে যদি আপনি যদি নিজেকে যদি সবসময় যদি এনার্জেটিক রাখতে চান, তাহলে আপনি যখন এভাবে অনুশীলন করবেন, আ বেশি, বেশি করে আপনি প্রার্থনা করবেন, আপনি যে ধর্মের হন না কেন, বেশি, বেশি করে আপনি সবসময় মানুষকে মৈত্রী দিবেন, ভালোবাসা দিবেন, মানুষের জন্য ভালো ভাববেন। মানে যখনই ভাববেন, যদি ভাবেন মানুষের জন্য ভালোটা ভাববেন, তাহলে আপনার অবশ্যই ভালো হবে। আর
মানুষের জন্য যদি আপনি ভাবতে না চান, ভাববেন না। আপনি নিজের জন্য ভাবেন। আপনি ভাবেন যে নিজে খুব ভালো। আপনি নিজে সবকিছু পারেন। আপনি অনেক ব্লেসড, অনেক গ্রেটফুল। আপনি জীবনে অনেক কিছু করতে চাচ্ছেন। আপনি সেই জায়গায় ফোকাস করবেন। আপনি বাবা-মার জন্য কিছু করতে চাচ্ছেন। আপনি যারা অনাথ, হেল্পলেস ওদের জন্য কিছু করতে চান। এভাবে নিজের গোল সেট আপ টার্গেট করেন। তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর। আর প্রত্যেকের জীবনে একটা না একটা টার্গেট থাকা দরকার। একটা গোল নিজের জন্য না হলেও সে যদি চায় আমি অন্যকে হেল্প করব, অন্যকে অনুপ্রাণিত করব, অন্যকে আমি সহযোগিতা করে আমার আত্মতৃপ্তি করব, তাহলে আপনি সেটাও পারবেন। তো আমার কাছে মনে হয় যে লাইফে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আপনি যদি সঠিক কিছু সিম্পল রুলস অনুসরণ করেন, তাহলে আপনি দেখবেন অনেক সুখে আছেন, অনেক শান্তিতে আছেন। তো যাই হোক, আমি আসলে অনেক চেঞ্জ হয়ে গেছি। আমার কাছে মনে হয় যে আমি এখন অনেক পজিটিভ। আমার একসময় খুবই অ্যাংজাইটি কাজ করতো। সত্যি কথা বলতে আমার খুবই স্ট্রেস ফিল হতো। আজ থেকে ২-৩ বছর আগে আমি সব কিছুতে হাইপার হয়ে যেতাম। অনেক অ্যাংজাইটি ফিল করতাম। কিন্তু এখন আমি অত আর মানে প্রেশার নিই না। কাল কি হবে, ৫ বছর পর কি হবে, ২ বছর পর কি হবে, এসব আমি আর ভাবি না। আমি শুধু ভাবি বর্তমানে আমি বেঁচে আছি। আমি আমার ভগবানের প্রতি আমি অনেক গ্রেটফুল। অনেক আমি তার প্রতি অনেক আমি কি বলবো, মানে জানাই। সবথেকে বেশি আন্তরিকতা জানাই। আমার এই জীবনটা আমি যা আছি, যতটুকু আছি আমি এনজয় করছি। আমি চাচ্ছি মানুষকে হেল্প করার, আমি পারছিও। আমি এটার জন্য অনেক ব্লেসড। তো যাই হোক, আপনারাও চেষ্টা করবেন খুব ভালোভাবে, সুন্দরভাবে নিজের জীবনকে গড়ার। নিজের জীবনকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনার, মানুষের নয়। আপনি কেঁদে জলে ভাসিয়ে অন্যের পিছনে ছুটলে হবে না। অন্যরা কেউ এসে আপনার জীবন করবে না। আমরা যতই মানুষকে সময় দিই, মানুষের পিছনে আমরা আমাদের এনার্জি, ইফোর্ট, শক্তিকে লাগাই না কেন, দিন শেষে কিন্তু আপনার এনার্জি আপনার কাছে নিয়ে এসে আপনাকে বুস্ট আপ করতে হবে। আপনাকে স্ট্রং, আপনাকে সুন্দর, আপনাকে পরিপাটি করে থাকতে হবে। কেননা আপনিই পারবেন, একমাত্র আপনিই পারবেন নিজের চিন্তা শক্তি দিয়ে নিজেকে বড় করতে। সো বেশি বেশি করে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেন। আর দিন শেষে ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।